ছুটি লিয়েছি 6 মাসের। এই 6 মাসের ভিতরে বিয়া শাদি করুম। বিয়া শাদি কইরা তোকে ভাবি আনবো, তোর আনন্দ ফুর্তি করবি, অনেক অনেক মজা করবি, মজা টজা করে তোর ভাবিরে আনবি। তারপরে তোর ভাবিরে এনে রাখা আবার 5 বছর লিগা যাবো বিদেশে। কোনে না রাখবা ভাবি রে? এবার সে রেখে যাবো। এই বাসায় ভাই কই রাখবা ভাবি রে? তুমি যদি আর 2-4 বছর থাকতা, কিছু টাকা পাঠাইতা, ওই পাশে বন্ধে একটা জায়গা রাইখা দিতাম, ওখানে একটা বাড়ি উঠে দিতাম, তুমি এখন বিয়ে শাদি করতা, ভাবি রে ওখানে রাইখা যাইতা। আমি 10 বছর বিদেশে থেকে কামলা দিলাম, পরিশ্রম করলাম, তোর কাছে টাকা পাঠাইলাম, তোরা আমারে কইলি ভাইয়া জায়গা কিনছি, বাড়ির কাজ ধরছি, 10টা বছর তুমি থাকো, আমি 10টা বছর থাকতে। আরে আসতেছি, কে? আরে ও ভাইয়া, তুমি চলে আসছো? এতগুলো মানুষ তোরা, 2টা ভাই আমার, এয়ারপোর্টে গেলি না? আচ্ছা ভাইয়া, এয়ারপোর্টে যদি আমরা যাইতাম তোমার আনতে, তাহলে 5-7 হাজার টাকা এক্সট্রা খরচ হইতো। এখন এই যে তুমি একা একা চলে আসছো, 5-7 হাজার টাকা তোমার বাইসে গেছে না? খালি টাকার চিন্তা করস। টাকা গেলে তো আমার যাইতো। 2টা ভাই আনতে গেলে আমার কাছে কত ভালো লাগতো। ঠিক আছে তো, এই দেখো টাকার জন্য তুমি কষ্ট করতে বিদেশ গেছো না? কথা কইস তো তোরা, বাড়িতে কি লোকজন নাই? আছে তো। এসব এসব দেখ ভাইয়া আসছে। ভাইয়া তুমি আসছো? ভালো আছোস? এই তো ভালো। কই তোমরা আসো, ভাইজান আসছে। আরে পুত্রা ভালো আছো? আসসালামু আলাইকুম। আরে ভাইজান ভালো আছেন? কই আসিলে এতক্ষণ? ভাইয়া আসছে কতক্ষণ ধরে? ভাইজান ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? ওই ভাইয়া, ওই আমি যে একটা মোবাইলের কথা বলছিলাম, আনছো? আনছি আনছি। ভাইজান আমার এই নেকলেসটা আনছেন ডায়মন্ডের? হ্যাঁ আনছি, তোমার জন্য ডায়মন্ডের নেকলেস আনছি, আনছি। পুত্রা আমার লাগে কিছু আনো নাই? আনছি আপনার ভাইজান জন্য। আমার জন্য চেন আনছেন? হ্যাঁ আনছি। কি কই দাও তাইলে? আমার কি বাইরে দাঁড় করে রাখবেন, ভিতরে ঢুকাইবেন না? আসো ভিতরে আসো, ভিতরে আসো। আসো ভিতরে আসো, ভিতরে। ভিতরে, ভিতরে। চলো, ভিতরে চলো। মাম্মা খুলেন না দেখেন না কি আছে দেন। এইগুলো এটার ভিতরে? হ্যাঁ এটার ভিতরে সবকিছু? হ্যাঁ হ্যাঁ, এটার ভিত্তি সব। এগুলোর ভিতরে। কি হলো? ভাইয়ের ওই ব্যাগটা নিয়ে আসো। আর ব্যাগটা নিয়ে আসো না। আরে ভাইয়া, ব্যাগ দাও। তুমি এখন এখানে বাইরে দাঁড়িয়ে রয়েছো, আসো আসো। দাও। এই আমি কিন্তু ভাগ করে দেবো তোকে সবাই রে। একটা জিনিস বুঝলাম না, প্রায় 10 বছর পরে বিদেশ থেকে আসলাম, আমার এ নিয়ে কোনো ফিলিংস নাই ওদের। বিদেশ থেকে কি আনছি এইগুলার প্রতি ওদের ফিলিংস। আয় রে ভাই, ভাইয়ের বউরা, আহ কষ্ট লাগে, কি করার। মা ওই আমার চেনটা দেখা। ব্যাগটা মুখে দুটো খুলতে পারতাছিস না? এই যে লক করা। এই পুত্রা, লকটা খুলো না বাবা। বাইর করে দেখি। ভাই সবার জন্য আনছি। তাহলে লকটা খুলে দাও। আসছি একটু জিরাই। আরে তুমি তো ধীরে যাইছো। বিমানে কি তুমি কামলা দিতে যাইছো? বিমানে তো কামলা দিতে যাও। আমরা তো ঘুমাই আইছো। তুমি লকটা খুলো। অনেক দূর থেকে আসছি। বুঝতে পারছি বিমানে আহারে, বিমানে কত আরাম, তোমার খাবার আগাই দেয়, তোমার মানে সব কিছুতেই আরাম, মনে তো কোনো কষ্ট। তুমি কি বিমানে উঠছিলে? আরে দেখিনি আমি। খুলো এটা খুলো। পাগল আম্মা বুঝছেন, অশিক্ষিত। পাগল আজকে মোবাইলে সবকিছু দেওয়ান যায়, বিমান উঠন লাগে না ভাইয়া, ঠিক না? এয়ার লাইসেন্স আছে, এয়ার লাইসেন্স ওই যে আসে, যা খাইবার চাই সবই তো দেয় না? আগাই দিয়ে খোলে না দেয়। ভাইয়া, খোলে না, মোবাইলটা দেখি। ভাইজান খোলা। ভিতরের রুমে চল, আমি সবাই। এটা খুলো না, মিশার রুমে যাওয়া লাগবে কি লেগা? এখানেই খুলেন। আচ্ছা এই ব্যাগে কি কিছু নাই? এই ব্যাগে মনে হয় মোবাইল আছে, দেখি। না, এই ব্যাগে আমার পাসপোর্ট, আমার কাগজপত্র। তো ডলার আছে ডলার? আসলে হয়েছে কি, ডলারই আছে, ওই বাংলা টাকা তো আমার কাছে নাই। আচ্ছা ডলারই দাও, আমি বাঙালি মোবাইল দিই। আচ্ছা আমি দিতেছি, দিব তো। আরে দেন না, তুমি এত কষ্ট করে তুমি ভিতরে যাও, বউ আমরা আইতাছি। লকটা খুলে দিয়ে যাও। আমার কাছে দাও। আচ্ছা আর তুমি রাখতে পারবে না, আমার কাছে দাও। আমার দ্বারা আমারই আছে আলমারিতে ঢুকে। এই তুই একটা কাম কর, মানে তুমি লক ভুলে গেছো না? পুতলে পুতা দেখাই ভাঙি। আচ্ছা আপনারা এই লাগেজটা নিয়ে ভিতরে যান। আরে আমি যাবো না, তুমি ভিতরে যাই বই থাকো, যাও। যান না, আমি না, ওদের তুমি যাও না, ভিতরে যাই বই থাকো। ভাইজান আপনি এমন কেন করতেছেন? আমাদের জন্যই তো আনছেন, আমাদেরটা আমাদের বুঝাই দেন, তাহলেই তো হয়ে যায়। বুঝলাম না, এত বছর পর তোমার ভাই এসে এখানে বই থাকো, যাও ভিতরে নিয়ে যাও, আমরা আইতাছি, যাও। আচ্ছা যাও পুত্র যাও। দাঁড়াই রইছো কেন? এটা যাইতেছে। এটা কাজ করো, ও ভেতরে নিয়ে রান্না তো করছ তুমি না? না এই ফ্রিজে ভাত আছে, ওই ভাতটা গরম করে একটু তরকারি গরম করে দাও, খাইতে আইতাছি। যান ভাইজান, যান। যাও খাও, যাও।
খুরমু কেমনে? আম্মা এক কাজ করো, ওই যে ছুরি আছে না, ছুরি দিয়ে এই জ্যানটা কেটে নাও। কাটবো না রে, ল ভিতরে লেই চেষ্টা করি, হ্যাঁ না হইব না। ধর ধর, ওরে অনেক ওই ধর ধর, ও মা আস্তে ধরস না। আমারও ধরতে হইব। অনেক ভার না, বিদেশ দিয়ে লই আইছে, আমার রুমে নিয়ে রাখবি কিন্তু। ভাইয়া হুম, কি অবস্থা তোমার? এই তো খাওয়া দাওয়া করছস? হ্যাঁ ভাইয়া, তুমি নাস্তা করছো? হ্যাঁ করছি। তাহলে বয়, বাইরে যাবো না? বাইরে যেতেছো ভাইয়া? হ্যাঁ। একটু কথা ছিল। বল। তুমি যখন বাইরে ছিলা, আমার বন্ধু বান্ধবরা বলছিলাম যে ভাইয়া যখন আসবে তোদের জন্য অনেক কিছু নিয়ে আসবে। এখন তুমি তো ওদের জন্য কিছু আনো নাই। এখন যদি কিছু টাকা দিতে, 1020 টাকা দিলেই হবে, ওদের কিছু কেনাকাটা করে দিতাম। ওই আসলে হয়েছে কি, এই রিয়াল তো মনে ভাঙাই নাই কা। ওই এয়ারপোর্ট থেকে যখন নামছি, প্লেন থেকে যখন নামছি, এয়ারপোর্টে ওই কিছু টাকা ভাঙাইছি, পুরোটুক ভাঙাইতে পারি নাই। এই কিছু দিলে হইব, আবার ভাঙাই দিই মনে করে। আচ্ছা ঠিক আছে, যাও কিছু দেওয়া হন, তাহলে পরে আবার বাঙালি দিও কিন্তু। আর ওদের কিন্তু আমি কথা দিছি যে আমার ভাই আসলে কিন্তু, তুমি তো কিছু নিয়ে যখন আসোই নাই, কিছু তো দিতে হবে। এনে 10,000 টাকা আছে, হ্যাঁ, এই 10,000 টাকা দাও, কিছু কিনে টেনে দিস। এটা দিয়ে দিলাম ভাই, পরে কিন্তু দিবা কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, যা। ভাইয়া কোথায় যাইতেছো? হ্যাঁ, একটু ওই যে চা খাই আসি। আইসি তো একদিন হয়ে গেছে, এই বন্ধু বান্ধবগুলোকে দেখা করি নাই, চাচারা আছে এগুলোকে দেখা করি নাই, এগুলো একটু দেখা করে আই, একটু চা খাই আই। ভাই একটা কথা বলতে চাইছিলাম। কি কথা ভাই, ক? তুমি তো বিদেশ থেকে চলে আসছো, এলাকার লোকজনের বলছিলাম আমার ভাই যদি বিদেশ থেকে আসে সবাইকে মিষ্টি খাওয়াবো, এই জন্য কিছু টাকা লাগতো। আসলে হয়েছে কি ভাই, ওই আমি তো রিয়েল ভাঙাই নাই এখনো, এই ভাঙামু, তারপরে যারে যা লাগে দিস, যা খাওয়াইতে মন চায় খাওয়াইস। আচ্ছা ভাইয়া, এখন যা আছে দাও না, মানুষের আমি তো কথা দিয়েছি। এই 5,000 টাকা হইব? আর 1,000 টাকা হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। ওই তুমি তো বললা বাড়ি যাবে, আচ্ছা চলো দুই ভাই একসাথে যাই। আচ্ছা চল আয়। আচ্ছা মরিয়ম, নেহা, যেমন কি করছ ভিতরে? কি শোনা, কাজ করতেছিলাম। কাজ করতেছে না? খুশিতে একটা লাটখানা হয়ে গেছো। তোমার ভাসুর বিদেশ যাইছে, ভাসুরের এলে করে তুলে নাচতাছো, কোনো খোঁজ খবর কি রাখো? কত বছর পর আইসি, একটু ভালো মন্দ খাওয়াইতে হইব না? ওরে আল্লাহ রে, হ্যাঁ এই যে আইছে 5-6 দিন হয়ে গেছে, তোর ভাসুরে আইছে, কবে যাইবো না যাইবো, কত টাকা আনছে কি আনছে, আমি তো কোনো হিসাবই পাইলাম না। তুমি হিসাব দিয়ে কি করবে? হিসাব রাখতে হইব না? বেটা আইছে এত বছর পর কত টাকা কি নিয়ে আইছে, কোন জায়গা কি ভাঙবো, এটা আমারে জানাইবো না? এখন পর্যন্ত তো রিয়ালি ভাঙ্গাই নাই। আর মা ওই বড় ভাই তো বিয়েই করে নাই, তারা হ্যাঁ টাকার হিসাব আমরা কেমনে নিব? কেমনে নিবা মানে কি? হ্যাঁ এখন তোমার কান্দের প্রবে খাইতেছ না, এখন তোর আর কোনো কাম কাজ নাই। আম্মা একটা কথা বলতে চাইছি। চুপ থাক, তোর কথা বলদ দুইটা কই, তো ঘরে যে দুইটা বলদ দুইটা ডাক দে। আমগো ঘরের না, আমগো জামাই। ওই তো জামাই ডাক দে, কই তুমি? জোরে জোরে ডাক দে, জোরে ডাক দে, একটার গায়ে শক্তি নাই। কই তুমি? এই সুজা! কি হয়েছে, গরুর মতো চেঁচাইতেছো কে? আইছে কি দেশটার উদ্ধার করে আইছো? হ্যাঁ বলদ, বউ দুইটা বলদ, জামাই দুইটা বলদ, আল্লাহ মিলাইছে, বলদের লাগে বলদই মিলাইছে। এই বলদ, তোর ভাই যে আইছে প্রবাস দেয়া 5-6 দিন হয়ে গেছে, কোনো খোঁজ খবর রাখছ? আইছে কবে যাইবো, কত টাকা আনলো, কি করলো না করলো, এগুলো খোঁজ খবর রাখছস? তোমারে যে বললাম রিয়েলি ভাঙ্গাই নাই, ও মিষ্টি খাওয়ানোর টাকা চাইছিল, ওইটাই তো দেয় নাই। রিয়েল ভাঙা নেই মানে কি? রিয়েল ভাঙা নেই, ভাঙাইবা, যদি ভাঙাইতে না পারে আমারে দে, আমি ভাঙাই আনি। তুমি জানো কোথায় ভাঙ্গায়? কেন জানবো না? ব্যাংকে লয়ে গেলে ভাঙাই দিব। আচ্ছা আম্মা, মাথা গরম করেন না, আপনারা ভিতরে যান। ভাইয়া বাইরে গেছে, আসুক, আসলে ভাইয়ের আমি জিজ্ঞেস করতেছি। ও জিগাইবো, বলদ জিগাইবো, বলদ দেবো জিগাইবো, বলদ তোকে কিছু জিগান লাগতো না। আইলে আমার ডাক দিছে, আমি জিগামু কেমনে কথা কইতে, অতও জানোস না কেমনে কথা কই, খালি দেখিস। তোর ভাই আসুক, আসলেই আমার ডাক দিবি, সাথে সাথে ডাক দিবি। আমো থামো না একটু, ভিতরে চলো। ঠিক তো আছে, বলে কেনা কোনো জায়গায় উচিত কথা কইতে পারি না, এই উচিত কথা কইতে না পারতে পারতে আমার মুখটা ব্যথা হয়ে গেছে, কোনো কথাই কোন যায় না ওগুলো কিয়া। চেতলো কা সকালবেলা?
ওই যে টাকাই না আম্মুর হাতে দেয় নাই, কোথায় কি ভাঙ্গে না না ভাঙ্গে ওইটার হিসাব আম্মুর কাছে দেয় নাই, এই জন্য। আর ঠিকই তো, আম্মু তো ঠিকই কইছে, ভাইজান আমার মা যেহেতু আছে, তোমাদের তো আর মা নাই, মা আছে, আমার মাই তো সবের মা, তাই না? তা ভাইজান আইসা টাকা পয়সার হিসাবটা কি আম্মুর দ্বারা দিতে পারতো না? ভাইয়া ভাবি কিন্তু ঠিক কথাই বলছে। ভাবি যে ঠিক কথা বলতেছে এটা তো আমিও বুঝতেছি। আপনি এখন সে- বুঝেন? আচ্ছা সে তখন বাসায় নাই, বাসায় আছে, আসুক, বাসায় আসুক, আসলে ভাইয়ের সাথে কথা বলবো। এখন কি চেঁচাচেঁচি করো? চালাইবো, আইসা 6-7 দিন হয়ে গেছে, এখন তো আমি বুঝতে পারি না, এখন আইসে। চল যা, ভিতরে যা, আসুক। আসতেছি। ও ভাই আসছো? আসো, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। কিছু বলবি? হ্যাঁ কিছু কথা ছিল ভাইয়া, চলো বসি, বসে কথা বলি। আমারও কিছু কথা আছে তোদের সাথে। হ্যাঁ। ইসুপ কো এসব ডাক দে। এসব, হ্যাঁ ভাইয়া রাখতেছে, ভিতরে আসো। বয়। এই তুই বলবি আগে না আমার কথা বলবো আমাকে? বলি ভাইয়া। আচ্ছা ভাই তোমারটাই বলো আগে। আচ্ছা, ওই বিদেশ তো 10 বছর থাকি এলাম, সৌদি আরব। বয়স হয়ে যেতেছে, দেখ তো দাড়ি দুড়ি পেকে গেছে গা। হ্যাঁ ভাইয়া, দাঁড়িয়ে তো বাকি গেছে, তোমার তো দেখাও নিয়ে যায়। ওই সৌদি আরব থাকতে একটু ওই যে কালার লাগাইছিলাম, মেহেন্দি কালার। সুন্দর দেখা যায় কিন্তু ভাই তোমার, আসলে দাঁড়িয়ে কালার করে। এখন চিন্তা করছি ছুটি লিয়ে আসি 6 মাসের। এই 6 মাসের ভিতরে বিয়া শাদি করুম। বিয়া শাদি কইরা তোকে ভাবি আনবো, তোর আনন্দ ফুর্তি করবি, অনেক অনেক মজা করবি, মজা টজা করে তোর ভাবিরে আনবি। তারপরে তোর ভাবিরে এনে রাখা আবার 5 বছর লিগা যাবো বিদেশে। কোনানে রাখবা ভাবি রে? এবার সেরে কে যাবো। এই বাসায় ভাইয়া কই রাখবা ভাবি রে? তুমি যদি আর 2-4 বছর থাকতা, কিছু টাকা পাঠাইতা, ওই পাশে বন্ধে একটা জায়গা রাইখা দিতাম, ওখানে একটা বাড়ি উঠে দিতাম, তুমি বিয়ে শাদি করতা, ভাবি রে ওখানে রাইখা যাইতা। এনে কই রাখবা? এই বাড়ি 4 তলা কাজ কমপ্লিট করছি, আর 1 তলা করতাম, ওটা কইরা ভাড়া ভরা দিব। কি কস? হ ভাইয়া, মেজো ভাই তো ঠিকই বলছে। ঠিক কথা বলছে মানে? আমি 10 বছর বিদেশে থেকে কামলা দিলাম, পরিশ্রম করলাম, তোর কাছে টাকা পাঠাইলাম, তোরা আমারে কইলি ভাইয়া জায়গা কিনছি, বাড়ির কাজ ধরছি, 10টা বছর তুমি থাকো, আমি 10টা বছর থাকতে আইলাম। এখন তোরা আবার কইতাছস আমার আলাদা জায়গা কিনা বাড়ি করে দিবি। এই বাড়ি তো আমার টাকাই উঠছে। ভাইয়া এবারে তোমার টাকায় করছি, তোমার টাকায় জায়গা কিনছি, আমরা তোর অস্বীকার করতেছি না। এই যে বাবা মারা গেছে আজকে কয় বছর, বাবা মারা যাওয়ার পরে আমাদের 2 ভাইয়ের দায়িত্ব কার? আমার। তাইলে বাবার দায়িত্ব তো তুমি পালন করবা। হ্যাঁ আচ্ছা, বাবা যেটা করতো সেটা তুমি করবা না? হ্যাঁ তাইলে বাবা থাকলে কি আমাদের সম্পত্তি করতো না? হ্যাঁ আচ্ছা, তুমি যে 10 বছর বাইরে রইছো, হ্যাঁ। বাইরে থেকে যে টাকা পয়সা পাঠাইছো, সেই টাকা পয়সা দিয়ে আমরা জায়গা কিনছি, বাড়ি করছি আমাদের 2 ভাইয়ের নামে। আর এইখানে তুমি কেন ভাগ বসাবা? বুঝলাম না তোর কথা। তোকে 2 ভাই নামে বাড়ি করছিস মানে? আমি বিদেশে থেকে কষ্ট করে টাকা পাঠাইছি, আমরা 3 ভাই, 3 ভাইয়ের নামে এই বাড়ি করবি, জায়গা কিনবি 3 ভাইয়ের নামে, তোকে 2 ভাইয়ের নামে করছিস কি লিগা? আর 2 ভাইয়ের নামে করুন না। এই যদি বাবা যদি থাকতো, বাবা যদি থাকতো, দায়িত্ব ছিল বাবার, বাবা করে দিত আমাদের। তাহলে বাবা যখন মারা গেছে তখন দায়িত্ব কার? তোমার, তুমি বড় ভাই। আচ্ছা, বাবা যদি থাকতো, বাবাই বাচ্চা থাকলে কইরা দিত, 3 ভাইয়েরই তো কইরা দিত নাকি? আমি কি তোকে ভাই না, রক্তের ভাই না? আমার তোর আলাদা করে পালাইলি, 2 ভাইয়ের চিন্তা করলি, আমার চিন্তা করলি না? তোমার আলাদা করলাম কই? তুমি যদি আর 5টা বছর থাকতা, তাহলে এই যে সাইডে আর একটা জায়গা কিনতাম, ওইখানে একটা বাড়ি উঠাইতাম, তুমি থাকতা ওইখানে, তাহলে তো 3 বাড়ি হইতো না? দেখো ভাইয়া, এই বাড়ি আমাকে 2 ভাইয়ের নামে। তুমি বিয়ে শাদি কইরা বউ কই রাখবা না রাখবা এটা তুমি দেখো। আর নাহলে আর 5 বছর যাইয়া বিদেশ করো, কইরা একটা জায়গা কিনা বাড়ি করো, ওইখানে আইসে তারপরে বিয়ে শাদি কইরা বউ রাইখা দরকার করলে তুমি আবার বাইরে যাই। আসো, বলো এবারে বলো, কি কইছিলাম তোরে? কি কইছিলাম পাড়া? হ্যাঁ, কইছিলাম না পুত্রে আইলে আমরা ডাক দিবি? দিছো? মা ওই ওর এগুলো কি বলতেছে আমি বুঝতেছি না। আরে বাবা, আমি 10টা বছর বিদেশ আছিলাম, বিদেশে থেকে আমি টাকা পাঠাইছি, যেই পরিশ্রমটা করছি, ঠিকই তো। পরিশ্রম মনে করি নাই। আমি রাস্তায় খিদা লাগলে আমি খাইও নাই, কা 3 বেলা খাওন স্যার আমি খাই নাই অতিরিক্ত খাবার। কারণ এই দেশে আমার জায়গা কিনতে হইব, বাড়ি করতে হইব, আমার 2টা ভাই আছে, আমি আছি, ওরা বিয়ে করছে, আমি বিয়ে করি নাই, বিয়ে শাদী করবো, বয়স হয়ে যেতেছে, এই জিনিসটা ওরা চিন্তা করলো না। ঠিকই তো কইতাছে তোমার ভাই, ঠিক কইতাছ না? তোমার ভাই হইছে বাবার মতো, যা করছে সব তোমার বলে গেই করছে, নিজের লাগি কিছু রাখে নাই। এখন আবার লাগলে যাইবে প্রবাসে, যাই নিজের লাগি কিছু করবার, যেডি আছে তোমার কই।
আপনি উল্টা কথা কোন কামা ওই তুমি তো কইলো বলে গিয়ে সবকিছু করছো, 3 বেলা খাইছো আর বেশি খাও নাই। শোনো শোনো পুত্র, যেটা লাগে আমি আইছি আমি ওকে চিন্তা করছি, ওরা কি আমার চিন্তা করবো না? এইটাই তো। এবার বসে গেলে কোনো টাকা পয়সা নিবি না, যা কামাই করবে সবার ভবিষ্যতের লাগে। ওরা তো না ভবিষ্যতে সব তো বিয়ে শাদী করা লাগবে, বয়স তো কমে নাই, বুড়ো হয়ে গেছে, দাড়ি মাড়ি পেকে গেছে, বুঝছ নাই? আম্মা আমি তো ওইটাই কইছি। তাহলে তো ওইটাই কইতাছে পুত্র, তুমি কি বুঝো না? আর শোনো, এই যে তুমি আইছো কবে যাবা? হ্যাঁ শোনো, বেশি দিন থাকো না, আইছো তো 5-6 দিন হয়ে গেছে, আর থেকে কি করবা? যা খাওয়ার আমার খাইয়ে দিছি। তুমি একটা কাম করো, কালকে ওই যে টিকিট কেটে যাওগা। হ্যাঁ, আর টাকা পয়সা তো লইয়াই আইছো। একটা কাম করো, তোমার তো মা নাই, মা বেঁচে থাকলে তো মারা তাই না দিতা, আমি তো তোমার মার মতোই। ওর মা মানে তোমার মা, ওর মা, বুঝো না? তুমি এই করো, টাকাগুলো আমার দ্বারা দিয়ে যাও, আমি রেখে দিই, ভবিষ্যতে তোমার কামে লাগবে, বুঝো নাই? কোনখানে টাকা? রিয়াল কি ভাঙাইছো? তাহলে রিয়ালটি দাও, আমি ভাঙাই নিয়ে আসি। আর হলো বলো, বল দাও, দুইটা বন্ধ হইছে, ভালো মন্দ বাজার করে খাইয়ে তারপরে পুতরে পাঠাই দাও। হ্যাঁ, ভালো মন্দ বাজার কইরো, আবার ভালো মন্দ বাজার কইরো। এখন ভাইয়া তাহলে ওই কথা ওইটাই রইলো, তুমি ওই এখন বিয়া শাদি করো না, আবার যাইয়া 5 বছর থাইকা আইসা কিছু কইরা বাড়িঘর উঠাইয়া তারপরে বিয়ে শাদি করো। কারণ ওই আমার বউ আবার এটি পছন্দ করে না যে এই বাসা আর একটা মেয়ে থাকবে, কারণ তোমার বউরে তুমি এখানে রেখে যাইতে পারবা না। বাইরে 5 তালা করবি ভালো কথা, 4 তালা কমপ্লিট হয়েছে। আমার একটা ফ্ল্যাট দে, একটা ইউনিট আমি থাকি, আমার তো আর বেশি চাহিদা নাই ভাই। তবে সাইড আমি কই থাকবো, কই যাবো ভাই? সারাদিন পরে তোকে চেহারা দেখবো ভাই, আমার অনেক ভালো লাগবো। ওই আমার 4 তালার উপরে দিস, নাহলে নিচতলায় দে, একটা জায়গায় আমার দে। 4 তলায় তোমার দেবো, 4 তলা ফ্ল্যাট ভাড়া দিছি, 4 তলা ফ্ল্যাট ভাড়া দিছি। আর আমরা কইছি তুমি দূরে থাকো, আমাকে থেকে আমাকে দেখবা না। এই পাশেই জায়গা কিনবো, পাশেই বিল্ডিং উঠে, বা সকালবেলা তুমি বেরিয়ে আমার দেখবা, আমি তোমারে দেখবো, ওরে দেখবা, তোমার দূরে কই দিলাম। বাইরে তুই তো এই নিচতলা 2 তলা 3 তলা পাইছিস, আমার নিচতলায় দিস ভাই। না ভাই, আমি কিছু দিতে পারবো না। ও করতে দিব, ও করতে দিব, আর ওই তো হইব নি, ওতে দিব তোমারে। তুমি তো বিদেশ বাড়ি চিনো, এমন তো না যে তুমি চিনো না। তুমি বিদেশ বাড়ি কাজ কাম করতে পারো, আদলা রাইতে পারো, আমরা তো পারি না। তো তুমি বিদেশ যাও, আবার 5 বছর থাইকা আইসা তারপরে যা করা করো। আর এই যে তুমি এই 6 মাস থাকো, ছুটি নিয়ে আইসো, 6 মাস থাকো আর 1 বছর থাকো, যেটাই তোমার ছুটি আছে এনে তুমি খাও, কোনো সমস্যা নাই। যেটা করে আল্লাহ ভালো লেগেই করে, তোমার ভালো লেগেও করছে, আমার ভালো লেগেও করছে, ওর ভালো লেগে করছে না। যাও ফ্রেশ ট্রেশ হও, ফ্রেশ ট্রেশ হয়ে ওই যে রান্না বান্না করতেছে, খাইয়ে দিয়ে রেস্ট নাও। যা তোরা। আচ্ছা ভাইয়া তাহলে বিকেলে ফ্রেশ হও। এরা আমার ভাই। যেই মানুষ প্রবাসে থাকে সেই মানুষটা বুঝে প্রবাসে কীরকম কষ্ট। প্রবাসে কি মানুষ আনন্দ করতে যায়, বেড়াইতে যায়? যারা দেশে থাকে আত্মীয় স্বজন ভাই বেড়াদার রক্তের সবাই মনে করে প্রবাসটা খুব আনন্দের জায়গা। সবার একটা ধারণা বিদেশের মাটিতে রাস্তায় মনে হয় টাকা পুইরা থাকে, সেখান থেকে টাকা কুড়ায় কুড়ায় তাদের জন্য পাঠাই। এত কষ্টের টাকা পাঠাইলাম, তারা বাড়ি করলো, জায়গা কিনলো, অথচ এই প্রবাসীর জায়গা হইল না এই বাড়িতে। এই আমার মতো অনেক প্রবাসী আছে, ভাই বোন আত্মীয় স্বজন সবাই অনেক বিশ্বাস করে টাকা পয়সা পাঠায়। ওই বিশ্বাসের ঘরে ভাই ব্রাদাররা সবাই চুরি করে। যাক, উপরে আল্লাহ আছে, আল্লাহ তো দেখছে আব্বা মারা যাওয়ার পরে আমার ভাই বোনের জন্য কি করছি। আরে বেটা আয় এদিকে শোন, ভাইয়ার সাথে ভালো ব্যবহার করতে হইব, কারণ ভাইয়া আগে টাকা আমাকে অ্যাকাউন্টে পাঠাইছে। এখন যদি নতুন করে আবার বিদেশ যায়, টাকা তো আমাকে কাছেই পাঠাইব, অর্থাৎ ভাইয়ার লাগে ভালো ব্যবহার করতে হইব। হ ভাইয়া, তুমি ঠিকই কইছো। চলো এখন ভিতরে চলো। হ্যাঁ আয়। আরে ভাইজান, কি ব্যাপার ভাইয়া, কোথায় যাচ্ছ তুমি? ভাইজান কি চলে যাইতেছেন? পুত্রকে জেলে দিতেছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি বাবা শুনে। ভাইজান সাবধানে যায়েন। হ্যাঁ সাবধানে যাবে, বিমান তার অ্যাক্সিডেন্ট করে না রাস্তাঘাটে। যাও। ভাইজান পৌঁছায় ফোন দিয়ে দিন। হ্যাঁ, ভাইয়া তুমি তুমি না 6 মাসের জন্য আসলা? হয়েছে কি ভাই,
থাইকা কি করবো ভাই বল? আরে মানুষ 6 মাসের আগেও যায় না, উনি তো বিয়ে শাদী করে না, মন টিকে না। হ্যাঁ, ওর যদি একটা বউ থাকতো বাচ্চা থাকতো তাহলে না থাকতো, এখানে তো বউ নাই বাচ্চা না থেকে কি করবো? পুত্রা মন খারাপ করে না, মার মতো কি কইছি না কইছি মনে রাখো না। আর শুনো, ওই যে গেলে টাকা পয়সা দেয়া তোমার বাইরের অ্যাকাউন্ট নাম্বার তো জানো, ওই আগের দেই পাঠাই দিও, তাহলে 5 টাকা আমরা শেষ করবো না। আর তোমার লাগে এক কাটা দুই কাটা জায়গা রেখে দিই মনে, তুমি এই থাকলা আর কি, বুঝো না? ঠিক আছে ভাইজান ওই যে মানে ভবিষ্যতে তো আপনাদের মানে মেহমান আসতেছে, তার জন্য কিছু নিয়ে আইসেন। ঠিক আছে। হ্যাঁ, আমার আবার নাতি হইব, ওই যে ওর জন্য একটা স্বর্ণের চেন, আর ওই যে একটা কানের দুল, যদি মেয়ে হয় একটা কানের দুল, আর ছেলে হলে তো কথাই নেই। হ্যাঁ, হাতের চুড়ি, নূপুর, হ্যাঁ ওই বিদেশি জনসন সাবান, জনসন শ্যাম্পু, জনসন পাউডার, জনসন অলিভ অয়েল, মানে আর কি জানা লোশন, ক্রিম, যে আছে আছে সব নিয়ে আইও। আচ্ছা হইছে, আগে যাইতে তো দেন। আচ্ছা তাহলে যাও, সরো সরো। ভাইয়া তুমি 6 মাস, আমি বললাম না, তুমি 6 মাসের ছুটি নিয়ে আসলা, হঠাৎ করে আবার চলে যেতেছো। আরে জামাই, তুমি কি বন্ধ দিয়ে থাকবা? 6 মাসের ছুটি নিছে, আর এখন ভাল লাগে না, এখন মালিকের লাগে কথা কইছে যে বস আমার ভাল লাগতেছে না, আমি আগে আইতে পারবো, আগে আইলে পরে বেতন বেশি পাইবো, হেলে গো যাইতাছে। শোন ভাই, 10টা বছর বিদেশ ছিলাম, অনেক কষ্ট করছি। জানি তো ভাইয়া। এই আমার শার্ট যদি খুলি না, এই চামড়াগুলা জায়গায় জায়গায় পুইরাও গেছে, পুইরা পুইরা সাদা হয়ে গেছে। অনেক সময় শরীরে যে পোড়া দাগ, রাত্রে ঘুম আসতো না, এই শরীরে অনেক কামড়াইতো। তারপরে মনের বুঝ দিতাম, দেশে আমার ফ্যামিলি আছে, আমার ভাইরা আছে, আমার ভাইরা অনেক কষ্ট করবো যদি আমি টাকা পয়সা না পাঠাই। অনেক সময় নাইট করছি, শরীর অসুস্থ নিয়ে, বিদেশে তোকে বেড়াইতে যায় না, কষ্ট করতে যায়, ওইখানে দেখার কেউ নাই। তোর জ্বর হোক, মাথা ব্যথা হোক, পেট ব্যথা হোক, হাত চইলা যাক, পা চইলা যাক, তোর কিডনি চইলা যাক, তোর চোখের যে কষ্টের পানিটা, ওইটা দেখারও কেউ থাকে না। আমি আলহামদুলিল্লাহ তোদের জন্য দোয়া করি, তোরা যেন ভালো থাকস, সুস্থ থাকস, বড্ড দেই না কখনো। এই বাড়িতে তোর শাশুড়ির জায়গা হয়েছে, অথচ তোর রক্তের বড় ভাই যে তোর জন্য, তোর ছোট ভাইয়ের জন্য এত কিছু করছে, তার জায়গা হইল না। আমি যেহেতু কাজ জানি, বিদেশে থাইকে আসছি, সব প্রসেসিং বুঝি, এই জীবনে নাইলে বিয়ে নাই করলাম, ভাইদের জন্য জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম। আবার যখন আসবো না 5-7 বছর পরে, তখন আমার বয়স 50-এর উপরে থাকবো, তখন আর এই সংসারের প্রতি মন মানসিকতা থাকবো না। এমন আছে আমি বাংলাদেশে নাও আসতে পারি। কি বলো ভাইয়া? আমি যদি মইরা যাই, ওইখানে কোম্পানির মানুষকে বলবো যে আমার এই দেশে মাটি দিয়েন, কারণ আমি তাদের বলবো পৃথিবীতে আমার কেউ নাই, আপনারাই আমার আপন, আর আল্লাহ ছাড়া কেউ নাই আমার এই দুনিয়াতে। ভালো থাকিস। ভাইজান আর দেখ না, আপনি যদি না আসেন আমার সন্তানের ওইগুলো কে দিব? সব পাঠাই দিবি। কুড়িয়ে করে পাঠাই আচ্ছা ভাইয়া, যা পুষা ফোন দিয়ে। আমার লাগে টাইফয়েড পাঠাইও, কেটে লাগা সেটা তুমি বিদায় গেছালা। এসব ভালো লাগে মনে হয়, কাজটা ঠিক করলাম না রে। বলদের ভিতরে যা, জীবনে কিছু পাইতে হইলে অনেক কিছু হারাইতে হয়, এটা মনে রাখতে হইব। তুই কি যাবি না তোর ঘিরে ধর্ম? কামটা ঠিক করছি না? যাবি তুই যা। আম্মা যদি চায়া ওইগুলো না পাঠায়? ও পাঠাই আপনার বাসায় পাঠাইবি, দুদিন পর পর ফোন দিবি, দুদিন পর পর ফোন দিবি, আর আগের দিনও ফোন দিবি। আয় ভিতরে।